So hello everyone, welcome back to another video of Pens Galaxy BD. আমি জিয়াউল আজকে আপনাদেরকে খুবই একটা ইন্টারেস্টিং অ্যান্ড খুব অ্যাফোর্ডেবল একটা রিট্রাক্টেবল ফাউন্টেন পেন দেখাবো, যেটা আমাদের শপে নিউ এসেছে। সো এটা নাম হচ্ছে লকউই। সো লকউই রিট্রাক্টেবল ফাউন্টেন পেন, অ্যান্ড এই কালারগুলোকে গ্রেডিয়েন্ট কালার বলে। দ্যাট মিনস দুইটা কালার ব্লেন্ড করে একটা ইউনিক সুন্দর কালার হয়। সো এগুলো মূলত খুবই অ্যাফোর্ডেবল ফাউন্টেন পেন। প্রাইস আপনারা আমাদের ওয়েবসাইটে দেখে নেবেন, বিকজ এটা ইউটিউব ভিডিও অ্যান্ড এখানে আপনার প্রাইস যদি এখন বলি দেখা যাবে আরও 6 মান্থ পরে প্রাইসটা সেম থাকে না, বিকজ অফ দি ডলার এক্সচেঞ্জ রেট। সো আপনারা কারেন্ট প্রাইসটা আমাদের ওয়েবসাইটে ঢুকে দেখে নেবেন। সো 5টা খুবই সুন্দর কালার আসছে। এটা হচ্ছে ব্লু রোজ, এটা হচ্ছে ইন্ডিগো গ্রিন, এটা হচ্ছে মজিটো ব্লু, এটা হচ্ছে ওশান ব্লু, and this one is the lime green. সো এই হচ্ছে 5টা কালার। সো আমি একটা দিয়ে আপনাদেরকে এটার ফাংশনালিটি দেখিয়ে দিব, তারপরে রাইটিং স্যাম্পল দেখাবো। তো মজিটো ব্লুটা দিয়ে দেখিয়ে দিই। তো এই কলমটা মূলত এবিএস প্লাস্টিক দিয়ে তৈরি, শুধু ক্লিপটা মনে হচ্ছে স্টিল, লাইট গ্রেড স্টিল। সামনে একটা ক্যাপ থাকবে। এটার একটা মজার ব্যাপার হচ্ছে যে এটার একটা ইঙ্ক কার্টিজ পাওয়া যায়, যেটা এবার আমরা পাইনি, বাট নেক্সট টাইম যখন আমাদের কলমগুলো আবার আসবে তখন আমরা ইরেজেবল ইঙ্ক কার্টিজটাও এটার সাথে থাকবে। অ্যান্ড দ্য গুড নিউজ ইজ আমরা প্রতিটা পেনের সাথে হয় একটা ব্লু নয় ব্ল্যাক কালার ইরেজেবল কার্টিজ দিব। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনারা আমাদের ওয়েবসাইটে 5টা করে ইঙ্ক কালার নিতে পারবেন, ব্ল্যাক অ্যান্ড ব্লু কালার সেপারেটলি ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড। সো এটা খুবই একটা ভালো অ্যাডভান্টেজ আছে এই কলমে। আপনারা এই ইঙ্ক দিয়ে লিখে জাস্ট ড্রাপ করলে ফ্রিকশনের মতন আপনার এটা মুছে যাবে। বাট রাইট অ্যাট দ্য মোমেন্ট, এখন যে টাইমে আমি ভিডিওটা করছি এখন এই ইঙ্কটা পাবেন না, বাট এই কলমের সাথে একটা ইঙ্ক কনভার্টার থাকবে, which is really good. এই ইঙ্ক কনভার্টারটা দিয়ে আপনারা যে কোনো বোতল ইঙ্ক থেকে আপনারা রিফিল করে নিতে পারবেন। অ্যান্ড এই প্রসেসটাও আমি লাস্টে দেখিয়ে নিব। তো আপাতত আপনাদের এই কলমে জাস্ট একটা ইঙ্ক বোতল হলেই আপনার হয়ে যায়। আপনারা পাইলটের ইঙ্ক নিতে পারেন, অনেক অ্যাফোর্ডেবল, 30 ml। সো কলমটা একটু দেখিয়ে দিই। কলমটা এই প্রেস যেখান থেকে করবে এটা খুবই স্মুথ ফাংশন। ক্লিপটা মোটামুটি বেশ ভালো, আপনারা পকেটে রাখতে পারবেন। এটা হচ্ছে স্টিল নিব, ফাইন নিব। গ্রিপ সেকশনটা যদি একটু ভালো করে খেয়াল করা যায় তাহলে দেখবেন যে এটা একটা হালকা ট্রায়াঙ্গুলার শেপ, অ্যান্ড গ্রিপ সেকশনটা 8 মিলিমিটার। খুব কমফোর্টেবলি আপনারা ধরতে পারবেন। আমার হাত অনেক বড়, স্টিল আই ক্যান কমফোর্টেবলি রাইট উইথ দিস পেন। যাদের হাত ছোট আমি বলবো তাদের আরও কমফোর্টেবল ফিল হবে, বিকজ এটা এমন একটা সাইজ যেটা আপনি ইজিলি ইউজ করতে পারবেন। ক্লিক ফাংশনটা খুবই স্মুথ,
দেখতেই পাচ্ছেন। আর এটা আমি অনেকদিন যাবৎ ইউজ করছি পার্সোনালি। ফার্স্ট আমরা একটা স্যাম্পল এনেছিলাম, ওটা আমরা প্রায় 4 মান্থস ইউজ করে তারপরে এটা নিয়ে আসছি আমরা, এবং আমাদের কাছে এনাফ স্টক আছে। আমাদের ওয়েবসাইট থেকে আপনি এটা নিতে পারবেন। তো ফাংশনালিটির দিকে কথা বললে, যে ডিজাইনটা যদি আপনারা দেখেন, ডিজাইনটা কিন্তু খুব কিউট একটা ডিজাইন। অ্যান্ড এই কালারগুলো আমি বলবো যে এটা সবার কাছেই ভালো লাগবে। একদম স্টুডেন্ট থেকে শুরু করে যে কোনো প্রফেশনে আপনারা ইউজ করতে পারবেন। আপনার ডেস্কে রাখতে পারেন একটা ফাউন্টেন পেন, যেহেতু ফাউন্টেন পেনটা খুবই এখন আমাদের দেশের রেয়ারই বলা যায়, সবাই ইউজ করে না। সো এই অ্যাফোর্ডেবল প্রাইস থাকার কারণে আপনারা একটা নিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন। অ্যান্ড পরবর্তীতে যদি আপনারা মনে করেন যে না, দিস ইজ আ রিয়েলি গুড পেন অ্যান্ড কমফোর্টেবলি আপনারা লেখালেখি করতে পারবেন, তাহলে আপনারা এগুলো স্টক আপ করে রাখতে পারেন। যে কোনো কাউকে গিফটও করতে পারেন, আপনার ফ্রেন্ডদেরকে যারা ফাউন্টেন পেন কোনো সময় ইউজ করেনি, এখন ইউজ করতে চায়, বা a little bit interested to use a fountain pen, আপনারা এই কলমগুলো গিফট করতে পারেন। সো গিফটিং পারপাসেও খুব ভালো হবে, পার্সোনালি লেখালেখিতে তো খুবই ভালো। পেনের বডিটা প্লাস্টিক মেড, নিপটা লাইট গ্রেড স্টিল, নিপটাও স্টিল নিপ, ফাইন, 0.38 to 4 millimeter, which is fine almost. আর গ্রিপ সেকশনটা হচ্ছে 8.8, খুবই ভালো, খুবই কমফোর্টেবল। আর মজার ব্যাপার হচ্ছে, আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, এই ফিনিশিংটা কিন্তু একটু রাবারি ফিনিশিং, সো হাত ঘেমে যায়, আপনাদের জন্য খুবই ভালো হবে, বিকজ স্লিপ করবে না। ইটস নট আ শাইনি ফিনিশ, বিকজ ইউ উইল অলওয়েজ বি গ্রিপিং দিস পেন, সো এটা ছুটে যাবে না। আর কালি কীভাবে ভরতে হবে আর লেখার স্যাম্পলটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। সো আমি কলমটাকে এখন রিফিল করব। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে ক্যাপটা খুলে নিতে হবে। সেকেন্ড, ব্যারেল থেকে পিট সেকশনটা খুলে নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন এই যে এটার ইঙ্ক কনভার্টারটা, সো ইঙ্ক কনভার্টারটা খুলে নেবেন। একটা বটল ইঙ্ক নিয়ে নেবেন। আমি এখানে নুডলার্স ব্ল্যাক ইঙ্কটা ইউজ করছি, এটা ওয়ান অফ মাই ফেভারিট বটল ইঙ্ক। সো জাস্ট দেখিয়ে দিই যে কালি এখানে নিয়ে আপনাদের এই ইঙ্কের যেই সেকশনটা আছে এটা একদম নিচে নামিয়ে দিতে হবে। এভাবে থাকবে, আপনারা এটা নিচে নামিয়ে দিবেন। নিচে নামিয়ে কালির ভিতর ভরে জাস্ট উপরে আস্তে করে টান দেবেন, দেখেন কালিটা পুরো ভরে গেল। সো ফাউন্টেন পেনের মজার বিষয়টাই এটা, যে আপনারা কালি শেষ হয়ে যাবে, ইঙ্কটা আবার রিফিল করবেন, একটা ইন্টারেস্ট থাকবে আপনার ইউজ করার জন্য। আপনারা আপনাদের বাচ্চাদেরকেও এটা শেখাতে পারেন ফাউন্টেন পেন ইউজ করাটা, which is really good হ্যান্ডরাইটিং এর জন্য। সো বাচ্চাদেরকেও দিতে পারেন। অ্যান্ড রিফিল করার সময় সবসময় মনে রাখবেন একটা ছোট ন্যাপকিন রেখে দিবেন, যেটা দিয়ে হালকা একটু পরিষ্কার করে নেবেন। ঠিক যেভাবে ছিল প্রেস করে আবার ফিট করে দেবেন। অ্যান্ড জাস্ট প্যারেন্টটার সাথে আবার ফিট করে নেবেন, and it's good to go. আরেকটা ছোট্ট টিপস শেয়ার করি। ফাউন্টেন পেনে কালিটা ভরার পরে, যেহেতু এটা ফার্স্ট টাইম ভরা হয়েছে,
জাস্ট নিপ সেকশনটা একটু টিস্যু পেপারের সাথে যদি এইভাবে করে লাগান, তাহলে আপনি দেখবেন যে কালিটা বের হয়ে আসছে। আপনি যখন কালিটা আবার পরিষ্কার করবেন, মান্থলি পরিষ্কার করবেন, তো পরিষ্কার করার সময় জাস্ট নর্মাল পানির মধ্যে আপনি যেভাবে ইঙ্কটা ভরলেন ঠিক ওভাবেই ওটা জাস্ট খালি আবার আপনি রিফিল করবেন, করে আবার ছেড়ে দিবেন। তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত দেখবেন যে ওখানে কালি আর বের হচ্ছে না, জাস্ট একদম ক্লিয়ার পানি বের হচ্ছে, তখন বুঝবেন যে এটা পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হওয়ার পরে আপনারা আবার নিপ সেকশনটা এভাবে করে বের করে টিস্যু উপরে দিয়ে রাখবেন, দেখেন কালি বের হচ্ছে, তখন পানিটা শুকিয়ে যাবে। তো তারপর আপনারা আবার রিফিল করতে পারবেন। কিন্তু পানি থাকা অবস্থায় যদি আপনারা রিফিল করেন, তখন দেখবেন যে কালির যে ঘনত্বটা আছে, থিকনেসটা, ওটা একদম লাইট হয়ে যাবে, স্যাচুরেশনটা চলে যাবে। সো এটা ছিল একটা টিপস। সো আসুন তাহলে রাইটিং স্যাম্পলটা একটু দেখে নিই, বিকজ যতই অ্যাফোর্ডেবল হোক আর যতই এক্সপেন্সিভ হোক, এন্ড অফ দ্য ডে আপনি এটা লিখবেন, লেখার জন্যই মেইনলি ফাউন্টেন পেন। সো লেখে যদি আপনার কমফোর্টটা না আসে বা মজাটা যদি না পান, তাহলে কিন্তু ফাউন্টেন পেন কিনে কোনো লাভই হয় না। সো ওই জিনিসটা আমরা মাথায় রেখেই এই কলমগুলো নিয়ে এসেছি। আসলে আমরা একটু দেখি কলমটার রাইটিংটা কেমন হচ্ছে। সো একটু দেখিয়ে দিই লেখাটা একদম কাছে এনে। ফার্স্ট অফ অল, খুবই স্মুথ নিব। এটা আসলে এই প্রাইসে খুব কম কলমই এরকম স্মুথ রাইটিং এক্সপিরিয়েন্স পাবেন। অ্যান্ড এই স্টিল নিবটা সারপ্রাইজিংলি খুবই স্মুথ। আপনারা যদি খেয়াল করেন, লাইন ওয়েটটা কিন্তু 0.4 mm, which is very close to fine nib. আবার আপনি যদি এটা উল্টিয়ে লেখেন, রিভার্স রাইটিং বলে এটাকে, তাহলে কিন্তু আবার হয়ে যাবে এক্সট্রা ফাইন নিব। একটু ফিডব্যাকই যদি আপনারা উল্টে লেখেন, কিন্তু মজার ব্যাপার হচ্ছে অন্য ব্র্যান্ডের কলমগুলো যখন আপনারা রিভার্স রাইটিং করবেন, নিবটাকে উল্টে দিয়ে যখন আপনারা লেখালেখি করবেন, তখন প্রচণ্ড রকমের ফিডব্যাক খেয়াল করা যায়, which is in another term scratchy, but this one is not scratchy. এটা কিন্তু স্ক্র্যাচি না। সো যারা ড্রয়িং করেন ফাউন্টেন পেন দিয়ে, আপনারা একটা ভালো লাইন ওয়েট পাবেন ফাইন নিবের। and if you want to use thinner line width at the same time, আপনারা কিন্তু সেটাও অ্যাচিভ করতে পারছেন এই পেন দিয়ে। সো দেখতেই পাচ্ছেন। রাইটিংয়ে আমি বলবো যে 8 out of 10। এই 8 মার্কটা অ্যাকচুয়ালি সব পেনগুলো পাবে না। আমি নিজে
অনেক ভালো ভালো ব্র্যান্ডের পেন ইউজ করি। লামি 2000 থেকে শুরু করে সাফারি, শেফার পেন্স, পার্কার 51 and the list goes on, because আমি নিজেও একজন কালেক্টর অ্যান্ড হবিস্ট। সো সেই চিন্তা যদি করেন তাহলে 8 out of 10 is quite good for this kind of affordable pen. আরেকটা কথা বলে রাখি, আপনাদের যদি লিখতে লিখতে মনে হয় যে কালিটা আর আসতেছে না, যেহেতু এটা একটা ফাউন্টেন পেন, ফ্লোটা ভালো হচ্ছে না, কি করবেন বলে দিই। কলমটা খুলে এই যে যে স্যাকটা আছে, এটা ঠিক যেভাবে নামিয়েছিলেন ওভাবে হালকা একটু নামিয়ে দিবেন। নামিয়ে দিলে হবে কি, ইন কেস আপনি লিখতে লিখতে যদি কোনো গ্যাপ হয়ে যায়, ইঙ্ক ফ্লোটা যদি ভালোভাবে না হয়, তখন খুব ইজিলি ওই গ্যাপটা থাকবে না, আপনি আবার খুব সুন্দরভাবে লেখালেখি করতে পারবেন। সো এই ছিল আজকের রিভিউ। আর আপনারা যখন কলমটা ইউজ করবেন না, লেখালেখি যখন শেষ, মেক শিওর টু ক্লিপ অন দ্য ক্যাপ, বিকজ এটা একটা ফাউন্টেন পেন, লিকুইড ইঙ্ক, আপনি খুলে রাখলে বাতাসে ইভাপোরেট হয়ে কালিটা শুকিয়ে যাবে। আর ইন কেস যদি শুকিয়েও যায়, যেটা একটু আগে দেখিয়ে দিলাম, আপনারা জাস্ট খালি স্যাকটা একটু ডাউনওয়ার্ড দিয়ে দিবেন, আবার এই ফিটটা ফুললি ইঙ্ক ওয়েট হয়ে যাবে, আপনারা আবার লেখালেখি করতে পারবেন। আর ক্যাপটা আপনারা সবসময় সাথে রাখবেন। ক্যাপটা হারিয়ে গেলে আপনার কলমের কার্যকারিতা একদম কমে যাবে। বাট ডোন্ট ওয়ারি, যেহেতু আমরা এই পেনটা নিয়ে এসেছি, আমরা এক্সট্রা ক্যাপটাও নেক্সট টাইম থেকে রাখবো। কারণ বলা যায় না, অনেকে স্কুলে নিয়ে যাবেন, অফিসে নিয়ে যাবেন, যদি ক্যাপটা বাই চান্স হেরে যায়, আপনার এটা একটা রিপ্লেসমেন্ট আবার কিনতে পারবেন। সো দ্যাট বিং সেড, আই হোপ ফুল ডিটেলসটা, এখানে একটু লেন্দি হয়ে গেল আমাদের ভিডিওটা, বাট স্টিল I really wanted to show you this affordable retractable Loki fountain pen. অ্যান্ড যারা যারা কিনেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমরা অনেক ভালো রিভিউ পেয়েছি, প্লেন্টি অফ গুড রিভিউস। সো ঠিক আছে, নেক্সট টাইম আবার দেখা হচ্ছে অন্য কোনো পেন নিয়ে। সো বাই বাই।